ঘড়ির কাঁটা বলছে 10টা 15। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ রবিবারের অলস সকাল, তাই আজকে ঘুমটা ভাঙতেও দেরি হয়েছে। প্রায় 9:30টার টাইমে আমি ঘুম থেকে উঠেছি। উঠে একটু কাজ সেরে আমি ওই 10টা 15-র দিকে চা করে খাচ্ছি, আর মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়েছে। আমি বেশিরভাগটা দুধ চা খাই না, লাল চাই খাই, কিন্তু এই রবিবারের সকালটা একটু দুধ চা খেতে ভালো লাগে, তাই এই ছোট ছোট দুধের প্যাকেটগুলো কিনে রাখি। বড় দুধ কিনলে সেটা ডাস্ট হয়ে যায়, ছোট ছোট দুধের প্যাকেট কিনলে একটা সুবিধা, একবারেই শেষ হয়ে যায়, আর কিছুটা পড়ে রয়েছে। মেয়ে বললো আমি খাবো, তাই ওকে আমি দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। আর দেখো মেয়ে আমার স্কুলে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে পাটা, টিচাররা দেখে উনি। আমার মেয়ে বাড়িতে এসে বলছে যে মা আমি পড়ে গেছি, তারপরে আমি আবার মলম দিয়ে ব্যান্ডেজ করে দিলাম, দেখো কতটা কেটে গেছে। আর এরপরে চা করার পরে আমি খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে চা, কারণ শুধু চা খেলে শুনেছি অ্যাসিড করে, সেই জন্য শুধু চা না খাওয়াই ভালো। তাই আমি সকালবেলা দুটো বিস্কুট দিয়েই চা খাই। যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে, তাই আমি কিন্তু চা খেয়ে আর বসে থাকিনি, একেবারে আমি চা খেয়ে মেয়ের টিফিনের জোগাড় করতে চলে গেছি। মেয়ে মুড়ি খায় না বলে তাই আমি সকালবেলা খিচুড়ি তৈরি করে নিচ্ছি। ও খিচুড়িটা খেতে ভালোবাসে, সকালবেলায় মাঝে মাঝে খিচুড়ি করে দিই, নয়তো মাঝে মাঝে ডালিয়া করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। এই খিচুড়িতে আমি দেখো দিয়েছি সব রকমের সবজি, যেমন গাজর, তারপরে কুমড়ো আছে, পেঁপে আছে, পেঁপেটা আমাদের গাছের পেঁপে, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন। সোয়াবিন শরীরে শক্তি যোগায়, তাই বাচ্চাদের সোয়াবিন খাওয়া খুবই ভালো, আর আমার মেয়ে সোয়াবিন খেতে ভালোবাসে। কাজের ফাঁকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের চারপাশে আমাদের চেনা জানা মানুষের মধ্যেই অনেক মুখোশধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে সবাই সাবধান। আমিও অনেক সাবধান হয়ে গেছি তাদের থেকে। আমি এখানে সব আনাজপাতি দিয়ে চাল ডাল একসঙ্গে সব তুলে দিয়ে পরিমাণ মতন লবণ এবং একটু হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দেব। দেওয়ার পর ওই দিকের গ্যাসে আমি একটা ডিম সেদ্ধ করে নেব মেয়ের জন্য। বেলা করে উঠলে একটা প্রবলেম কি, কোনো কিছু হাত খুঁজে পাই না যে কোনটা করব কোনটা করব না, সব কিছু কাজই বাকি পড়ে থাকে। দুটো বসে টিফিন করবো যে সেই সময়টুকুও নেই, তাড়াতাড়ি চটজলদি খেয়ে নিতে হয়েছে। দেখো তাও আমার কত বেসনময় বাসন পড়ে রয়েছে। একটু টিফিন করেই চলে এসেছি আমি কিন্তু ভাত বসাতে। দেখো আমি মাথায় কেমন ওড়না বেঁধে ভাত করছি, কেননা মাথায় এত নোংরা পড়ে, রোজকে রোজে শ্যাম্পু করতে হয়, রোজ তো শ্যাম্পু করবার সময় হয়ে ওঠে না, তাই জন্য ওড়নাটা বাঁধলে তবু ময়লাটা একটু মাথায় কম পড়ে। আর এই উনুনটা নতুন করেছি, কিন্তু বেশ ভালোই জ্বলে। আর আমাদের সজনা গাছে কত ফুল ধরেছে, এবারে ডাঁটা হবে। এবারে তো তবু কম হয়েছে, অন্যবারে অনেক অনেক হয়, আর ডাঁটাও হয় প্রচুর। আর কিন্তু আমি উনুনে ভাতটা করেই চলে এসেছি গ্যাসের কাছে। আজকে হবে এঁচোড়ের তরকারি, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আমি কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, বসিয়ে এই যে এখানে সর্ষেটা কিন্তু বেটে নেব। এখানে সাদা সর্ষে দিয়েছি, কারণ কালো সর্ষে অল্পই ছিল, সাদা সর্ষেটা ছিল, তাই আমি সাদা সর্ষেটা বেটে নিয়েছি। বেটে নিয়ে এখানে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, কারণ আমাদের ঝাল বেশি কেউ খায় না। একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটা ফোড়নে দিয়েছি, তাই একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেবো। সব কিন্তু আমি পরিমাণটা আমি সব কম কমই দিয়েছি। কষিয়ে কিন্তু এবারে আমি জল ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ কষাইনি, অল্পই হালকা কষিয়ে জল ঢেলে তার উপরে আমি এবারে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল। দেখো মানে খুব গ্রেভিও হয় না, মোটামুটি ঠিক আছে। এই যে কড়াটা ধুয়ে সাফ করে তাতে একটু জল দিয়ে
আর আমি এঁচড়গুলো নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এটা কিন্তু আমাদের গাছের এঁচড়, রাস্তার ধারে হয়েছে, সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে বলে ছোট থাকাতেই নিয়ে চলে এসেছে, তাই জন্য এঁচড়টা কিন্তু খুবই সামান্য পরিমাণে, কিন্তু সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়েছে। দেশি বলে আমি তো জানি না, প্রেসার কুকারে দিয়ে দিলে ভালো হতো। বন্ধুরা, এগুলো হচ্ছে এঁচড়ের উপকরণ। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমার রান্না হতেও তাই দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য আমি তোমাদেরকে এঁচড় রান্নার পুরো ভিডিওটা দেখাতে পারিনি। একদিন পরে আমি কিন্তু এঁচড় রান্নার ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। আর দেখো এঁচড়টা দেখো অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছি এঁচড়টা দিয়ে। আর দেখো আমার জন্য 2 পিস মাছ বরাদ্দ রয়েছে, সবাইকে দিয়ে ঠিয়ে আমি এখন কিছুক্ষণ পরে কিন্তু আমার ননদ চলে এসেছিল, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমার ঘুম পেয়েছিল, একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে এখন কিন্তু আমি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। 7টা বাজে, আর এখন পড়াতে পড়াতে কিন্তু আমার রাত 11টা বেজে যাবে। শুভরাত্রি, টাটা।